আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পায়ের নখের যে কুনি সমস্যা এটার প্রাকৃতিক চিকিৎসা এবং সমাধান নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের পায়ের নখে যে কুনি সমস্যা হয়ে থাকে এটা বিশেষ করে হয় আপনাদের পায়ের বৃদ্ধাঙ্গুলে এক সাইডে অনেকটা ফোলা এবং সেখানে অনেকটা পুজ হয় এবং সেখানে যথেষ্ট পরিমাণ ব্যথা অনুভব হয়। এর ফলে আপনাদের হাঁটা চলাতেও যথেষ্ট সমস্যা হয়। তো এটা হয় পায়ের ব্যাকটেরিয়াজনিত কারণে এই সমস্যা হয়ে থাকে। তো আমি পার্সোনালি এই রোগের শিকার ছিলাম প্রায় 1 বছর। এটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আমি 2-1 ডাক্তারকেও দেখিয়েছিলাম, তবুও এটা ঠিক হচ্ছিল না। এবং সর্বশেষ আমি একজন ডাক্তারকে দেখাই, তিনি আমাকে একটা প্রাকৃতিক চিকিৎসার কথা বলেন এবং এটা আমি অ্যাপ্লাই করে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে আমি এটার যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখি। তো আজকে এই যে প্রাকৃতিক চিকিৎসা এটা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তো সেই ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন সেটা হচ্ছে দিনে 2 থেকে 3 বার আপনারা সহনীয় গরম পানিতে 10 থেকে 15 মিনিট আপনাদের যেই পায়ে আপনাদের এই কুনি সমস্যা হয়েছে সেটা আপনারা সেই সহনীয় গরম পানিতে চুবিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। এটা আপনারা দিনে 3-4 বার করতে পারেন। এটা করলে আপনাদের পায়ের যে কুনি সমস্যা সেটার ব্যথাও যথেষ্ট কমে যাবে এবং কয়েক সপ্তাহ পর দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা আমি পার্সোনালি অ্যাপ্লাই করেছিলাম এবং এটা অ্যাপ্লাই করার ফলে আমি 2 থেকে 3 সপ্তাহের ভেতরে আমি খুব ভালো রেজাল্ট পাই এবং 1 মাস পরে আমি দেখি এটা একেবারেই ঠিক হয়ে গেছে। তো আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা যেন এমন না হয় যে একেবারে কম গরম বা অতিরিক্ত গরম। অতিরিক্ত গরমে কিন্তু আপনাদের পা পুড়ে যেতে পারে, আর একেবারে কম গরম সেটাতেও কিন্তু আপনাদের কাজ হবে না। আপনারা জানেন আপনাদের শরীরের ক্যাপাসিটি কেমন। আপনারা সহনীয় গরম, যেটা অতিরিক্ত ব্যথাও হবে না বা একেবারেও ঠান্ডা নয়। তো আপনারা সহনীয় গরম পানিতে দিনে 3 থেকে 4 বার আপনাদের পা এরকম চুবিয়ে রাখবেন, তাহলে এক সময় দেখবেন ইনশাল্লাহ এই রোগটা অনেকাংশেই কমে যাবে। এটা আপনার রোগ সারার পরেও এটা ট্রাই করতে পারেন। আর আপনাদের পা অবশ্যই পরিষ্কার রাখবেন, বিশেষ করে পায়ের নখ। বিশেষ করে যাদের পায়ের নখ খুব আঁটো ময়লা ঢুকলে সহজে বের হয় না, আমার নিজের নখও এরকম, একবার যদি ময়লা ঢুকে যায় সহজে বের হতে চায় না। এর ফলে কিন্তু আপনারা অনেকেই এখানে খোঁচাখুচি করেন বা সেখানে কোনো কাঠি দিয়েও ময়লা বের করার চেষ্টা করেন। তো এটা কখনোই করবেন না। আপনার চেষ্টা করবেন পানি দিয়ে সবসময় পা পরিষ্কার রাখার। তো আপনারা চাইলে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন ক্রিম ব্যবহার করতে পারেন। আর এই সকল ক্রিম বা ঔষধ অবশ্যই চর্ম বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ মতোই ব্যবহার করবেন, নিজের মতো করে এটা ব্যবহার করবেন না। আর প্রাকৃতিক যে চিকিৎসার কথা বললাম, সহনীয় গরম পানিতে পা চুবিয়ে রাখা, এটা আপনারা নিজের ইচ্ছা মতো দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 মিনিট এটা করতে পারেন, কিন্তু অবশ্যই সহনীয় গরম পানিতে। তো আমি বলে রাখতে চাই আমি কোনো ডক্টর নই বা এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু আমি এই রোগে ভুগেছিলাম, যার ফলে এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি এটা আপনাদেরকে শেয়ার করলাম। এটা আপনারা ট্রাই করতে পারেন, আশা করি কাজে দিবে।